দুপুর বন্ধুরা, আর দুপুর থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে দেখো, দুপুর এখন বাজে 12টার সময় আমার ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, চাল তুলছি। আর অনেক দিন পরে আমি আবারও নতুন ভিডিও শুরু করলাম, কি রান্না করব, কি খাওয়া দাওয়া করবো, কি কাজ করব, এইসব নিয়ে। আর এই যে চালটা তুলে দিচ্ছি, আর সবজি টবজিগুলো কেটে রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর কি রান্না করি সেগুলোই তো তোমাদের দেখাই। ঠিক আছে বন্ধুরা, ভাতটা হোক, তারপরে তোমাদের দেখাই কি কেটে নিয়ে চলে এসেছি, কি আজকে রান্না করব। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কালকে তো বৃষ্টি হয়েছিল। মেঘলা রোদ্দুর দুরকমই আছে। চলো ভাতটা ততক্ষণ হোক। দেখো বন্ধুরা, এগুলোই রান্না করব, কেটে নিয়ে চলে এসেছি। আর কি জানো তো বন্ধুরা, আমি না অনেক দিন ভিডিও সেইভাবে করতে পারছি না, কারণ ফোনটা আমার এমনিতেই অনেক দিন থেকেই খারাপ হয়েই গেছে। তবুও টুকটাক ভিডিও বানাই, ছাড়ি, কিন্তু এই কয়েকদিন হয়ে গেল ভিডিও বানিয়ে একদম কি বলবো আপলোড করছি। আপলোড তো হচ্ছে কিন্তু এক্সপোর্ট হচ্ছে না, ওই জন্য সেইভাবে ভিডিও বানানো বন্ধই করে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম একটু তোমাদের ভিডিও বানিয়ে শেয়ার করি। আর কি করব, দেখো এই যে এখানে পেকে গেছে পটল কেটে নিয়েছি, আর এখানে করলা, আর এই যে এখানে দেখো টমেটো আর আদা রসুন। আর এই যে এখানে রয়েছে, এটা কি শাক বুঝতে পারছো বন্ধুরা, এটা হচ্ছে গিমে শাক। এই যে খালপাড়ে হয়েছিল, কালকে বিকালে তুলে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলি আজকে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, চলে এসেছি বন্ধুরা, সব কিছু কাটাকুটিতে দেখেইছো, আর রান্নাটাও দেখে নাও। আর এই যে দেখো এখানে গিমে শাকটা ভালো করে নুন তেল দিয়ে ভাজা করেছি, আর এই যে আলু সিদ্ধর সাথে এটা মাখাবো। আর এই যে দেখো এখানে করেছি পটলের গোটা গোটা ঝাল। আর এই যে এখানে উচ্ছে ভাজা, উচ্ছে না, এটা করলা ভাজা। আর এই যে রয়েছে এখানে পটল আলু সবজি, এটা শাশুড়িদের। আমি আজকে সবজি কিছু বানাইনি, এটাই রান্না করেছি গরমে। তাও এইটুকু রান্না করতেই অনেকটাই কষ্ট হয় না। আর এই যে দেখো এখানে আমার হাঁড়িতে রয়েছে ভাত বাড়বো, কিন্তু আমার বর এখনও চান করে আসেনি। বরের আজকে ছুটি, আর রবিবারেই আজকে ভিডিওটা শুরু করলাম। মাছ মাংস ডিম কিছুই হয়নি, কারণ নিরামিষ রান্নাই করেছি। আর আজকে তো ডিম খেতে নেই, কারণ অমাবস্যা, তো ওই জন্য ডিম করা হয়নি। আর এটাই রান্না, খাওয়া দাওয়া করবো, বর চান করে আসুক, তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। আর এই যে দেখছো মুখের মধ্যে একটা হয়েছে আমার ব্রণ না, ফোঁড়া হয়েছে। আর ফোঁড়াটা মানে কি বলবো, অনেক চেপে চেপে আর এরকম কালো হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর রোদ্দুরটা সেভাবে নেই, আর গরমটা একটু কম আছে। আর কেন ছাদে এসেছি চলো তোমাদের দেখাই, কেন ছাদে এলাম। দেখো বসেও পড়েছি ছাদে, আর কেন বসে পড়েছি সেটাও দেখে নাও। আর এই যে দেখো এখানে কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে আম কাটা। আমার বর 1 কেজি আম নিয়ে এসেছিলো, আর আমটা কিছু বানানো হচ্ছিল না, 1 সপ্তাহের মতো হয়ে গেছে, আমগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু আচার বানিয়ে রেখে দিই, টক আচার, মিষ্টি আচার বানাবো না, কারণ টক আচার দেখবে মাঝে মাঝে খেতে ভালো লাগে। ওই জন্য কেটে, আর সেরকম কিছু মশলা মাখাইনি, দেখছো এখানে তেলও নিয়ে চলে এসেছি। আর এই যে আচারটা করবো বলে চলে এলাম ছাদে। আর এই যে এখানে এই জায়গাটাতে রাখবো। আর রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, সকাল থেকেই রোদ্দুরে দেয়া আছে, কিন্তু এবারে বয়ামে ভরে ফেলছি দেখো। আর এর মধ্যে বেশি সেরকম কিছু দিইনি। কি দিয়েছি জানো তো বন্ধুরা, এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি, আর হলুদ, নুন, আর একটু লঙ্কার গুঁড়ো পাইল করে দিয়েছি। সেরকম করে আর মশলা দেওয়া হয়নি। আর এই যে দেখো বয়ামে ভরে দিচ্ছি। আর
তেলটা গরম করে দেব না, বয়মে ভরে ফেলি আগে, জানো বন্ধুরা, নিচে পড়ে যাচ্ছে। একটু বড়ই হয়ে গেছে বয়ামটা, আর একটু আম হলে হতো, কিন্তু এটাই অনেকটাই হয়ে যাবে। আর এই যে দেখো বয়ামে ভরাও হয়ে গেছে। এর মধ্যে এবারে তেলটা দিয়ে দেবো। আর দেখো তেলটাও দিতে হবে, অনেকটাই তেল দিতে হবে, বললামই তো সেরকম কিছু মশলা দেওয়া হয়নি। আর এই যে দেখো কতটা তেল দিচ্ছি দেখো। কিন্তু এরকম আচার বানিয়ে রাখলে খেতে ভালোই লাগে, জানো তো বন্ধুরা। আর ওই যে এতে গেছিলাম, কোথায় বলে ওটা, তেলে পুরো ডুবেই থাকবে আচারটা। এই যে দেখো 1 বোতল তেল, 500-র কাছাকাছি তেল দিয়েই দিলাম আচারের মধ্যে দেখো। আর এই যে এরকম আচার বানিয়ে রাখলে মাঝে মাঝে বর্ষার টাইমেই একটু খেতে ভালো লাগে, দেখবে। এমনিতেও খেতে ভালো লাগে যখন জ্বর সর্দি হয়, মুখটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় একটু টক টক আচার, সেই জন্য অল্প করেই বানিয়ে রাখলাম। আর এই যে দেখলেই তো তেলও ঢালা হয়ে গেছে। দেখো বন্ধুরা আচার বানানো আমার রেডি। আর এই আচারটা কি বলবো, মানে ভর্তি হলো না, যতটুকু হয়েছে অতটুকুই করেছি, বেশি লাগবেও না। আর আজকের ভিডিওটা বেশি বড়ও করব না, কারণ আমার ভিডিও তো বললামই ফোনটা প্রবলেম করছে আর এক্সপোর্ট হতে চাইছে না, ওই জন্য ছোটোই ভিডিও করব। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখবো। নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমিও সব বন্ধুদের ভিডিও মানে সেভাবে কমেন্ট গুছিয়ে করি না, কিন্তু ফুল ভিডিও দেখে দিই, ঠিক আছে বন্ধুরা। আজকের মতো রাখলাম, নতুন ভিডিওতে আবারও দেখা হবে। এটুকুই আজকের ভিডিওটা করলাম, করে দেখি আজকে কবে পোস্ট করতে পারবো, ঠিক আছে। আজকের মতো রাখলাম বন্ধুরা, খুব খুব ভালো থেকো, টাটা আর শুভ বিকাল।